আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো অনেকেই কিন্তু বলে যে Canon 700D ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা অন ইয়ার বাজেট। মানে বাজেটের ভিতরে Canon 700D হচ্ছে সবচেয়ে ভালো ক্যামেরা, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আর আপনাদের যদি বাজেট যদি 35,000 টাকা হয়ে থাকে, একটা ক্যামেরা লেন্স সহকারে যদি বাজেট যদি 32-33,000 টাকা হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো Canon 700D ক্যামেরাটা ভুলেও নেবেন না। কিন্তু কেন কিনবেন না, এর পিছনে কিছু কারণ রয়েছে। আমি কিন্তু প্রায় আপনার 1 বছর ধরে Canon 700D ক্যামেরাটা ইউজ করতেছি। সো এটা নিয়ে আমার ধারণা একেবারে বলতে পারবেন পুরো একেবারে সম্পূর্ণ রয়েছে। সো আপনারা এই ক্যামেরাটা ভুলেও কিনবেন না। আর কেন কিনবেন না সেটাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কি কি ল্যাকিংস রয়েছে, কি কি সমস্যা রয়েছে এই ক্যামেরার ভিতরে, আপনারা কিনলে কোন কোন ধরনের সমস্যায় পড়তে পারেন, সেগুলো নিয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করা হবে। তো আমার মনে হয় যদি আজকের এই ভিডিওটা যদি আপনারা মিস করেন, তাহলে আপনাদের অনেক কিছু মিস হতে পারে এবং 30-32 হাজার টাকাও জলে যেতে পারে। এখন ভিডিওটা কন্টিনিউ করবেন কিনা সেটা আপনার ব্যাপার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগাজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি এই Canon 700D ক্যামেরাটার বর্তমান প্রাইস কত। তো Canon 700D ক্যামেরার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আপনার 27 থেকে শুরু করে 29-30 হাজার টাকার ভিতরে কিন্তু অনেকেই সেল করে এটাকে। আর একটা যদি আপনি Yongnuo লেন্স নিতে চান, সেক্ষেত্রে 6,000 টাকা খরচ করতে হবে। আর যদি আপনি হচ্ছে গিয়ে ক্যাননের লেন্স নেন, সেক্ষেত্রে আপনাকে 9 থেকে 10,000 টাকা খরচ করতে হবে। এই হচ্ছে মোটামুটি যদি ক্যাননের লেন্স দিয়ে নেন, তাহলে আপনার 29 আর হচ্ছে গিয়ে 10 প্রায় 39,000 টাকার মতো চলে যাবে। আর যদি আপনি Yongnuo লেন্স দিয়ে নেন, তাহলে 35,000 টাকার ভিতরেই এনাফ। আগেই বলে দিই সাবধান, 35,000-39,000 টাকা দিয়ে এই ক্যামেরাটা মোটেও নেবেন না। তার 5টা কারণ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একে একে করে সবগুলোই বলতেছি। তো আমরা ফার্স্টে কথা বলবো এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি নিয়ে। তো Canon 700Dতে আপনারা 180p অর্থাৎ 1080pতে 30 fps 24 fps পাবেন সর্বোচ্চ। আর রেজুলেশন যখন আপনারা 720 দিয়ে করবেন, তখন এখানে আপনারা 60 fps পর্যন্ত নিতে পারবেন। সো যখন আপনারা শর্ট ফিল্ম করবেন, তখন এরকম অনেক সময় সিচুয়েশন আসে যে ওই সময় আপনাদের 60 fps বা স্লো মোশন দরকার পড়ে, তখন কিন্তু আপনারা এই ক্যামেরাটার মাধ্যমে 180pতে 60 fps নিতে পারবেন না। তো আর যদি 60 fps যদি নিতে না পারেন, তাহলে কিন্তু যখন স্লো মোশন করবেন আপনার ভিডিওটাকে, সেটা কিন্তু আটকে যাবে, ভিডিওটা মোটেও প্রফেশনাল কোয়ালিটির স্লো মোশন হবে না। সো এর জন্য কিন্তু এই ক্যামেরাটা মানে একটু ব্যাকডেটেড হয়ে যাবে। নাম্বার 2তে কথা বলবো এই Canon 700D ক্যামেরার শার্পনেস নিয়ে। তো আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন যে Canon ক্যামেরাতে কিন্তু খুব ভালো শার্পনেস পান, কিন্তু Canon 700Dতে যদি আপনারা ক্যাননের ব্র্যান্ডের লেন্স আর যদি অন্য কোনো ব্র্যান্ডের লেন্স ইউজ করেন, তাহলে কিন্তু শার্পনেস আপনারা অনেক কম পাবেন, যেমনটা আমি কম পাই। কারণ আমার যেহেতু বাজেট অনেক কম ছিল, আমার লেন্সের জন্য মাত্র 5-6 হাজার টাকা বাজেট ছিল, এর জন্য কিন্তু আমি Yongnuo 50mm প্রাইম লেন্সটা কিনেছি। সো এই লেন্সটাতে কিন্তু শার্পনেস অনেকটা কম থাকে, কিন্তু এখানে যদি আপনি ক্যাননের প্রাইম লেন্সটা ইউজ করতেন, তাহলে কিন্তু শার্পনেস অনেক ভালো পাবেন। আমি এটা নিজের ক্যামেরা দিয়ে আমি টেস্ট করছিলাম, অন্য আরেকজনের প্রাইম লেন্স দিয়ে, ঠিক আছে, ক্যাননের প্রাইম লেন্স দিয়ে আমি টেস্ট করছিলাম। জিনিসটা মানে আমার কাছে এরকম লাগছে যে ক্যাননের ক্যামেরার ভিতরে আপনি ক্যাননের লেন্স ইউজ করলে শার্পনেসটা ভালো পাবেন, আর যদি ক্যানন ক্যামেরার ভিতরে আপনি Yongnuo অন্যান্য লেন্স যদি ইউজ করেন, শার্পনেস আপনি কম পাবেন। তো এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। নাম্বার 3তে কথা বলবো Canon 700D এর মেইন পার্ট ফোকাসিং সিস্টেমটা নিয়ে। তো অনেক বড় বড় ইউটিউবার, তারপরে অনেক ব্লগার, অনেক দোকানের মালিকরা, তারা কি বলে যে Canon 700D দিয়ে আপনি ব্লগ করতে পারবেন, শর্ট ফিল্ম করতে পারবেন একবারে খুব সুন্দরভাবে, অনেক তাড়াতাড়ি অটো ফোকাস নাই। বাট ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, এই Canon 700D দিয়ে কিন্তু তাদের ফোকাসিং সিস্টেমটা শুরু হয়েছিল। অটোফোকাস সিস্টেমটা কিন্তু এই Canon 700D দিয়ে শুরু হয়েছে। তো এখানে শুধুমাত্র 9টা অটোফোকাস সিস্টেম আছে, তো 9টা অটোফোকাস পয়েন্ট আছে। এই 9টা অটোফোকাস পয়েন্ট কিন্তু অত ভালোভাবে মোটেও কাজ করে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনি যখন ব্লগিং করবেন, ব্লগিং করার সময় ক্যামেরাটা যখন এভাবে রাখবেন, তো রাখার পর কিন্তু আপনি ভিউ যতটুকুই নেন, আপনারা কিন্তু সে ফোকাস করতে পারবেন না ভালো মতো, অনেক সময় নেয় ফোকাস করার জন্য। আপনাদেরকে আমি একটা ক্লিপ সিস্টেমটা কতটাই ভালো যে অনেক টাইম নিতেছে। এত টাইম নিলে যখন আপনি ভিডিও করবেন, ভিডিও করার পর সেটা
ফোকাস ধরবে। সো এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি মূলত ক্যানন ক্যামেরাটা কিনেছিলাম হচ্ছে কি এই ফোকাসিং সিস্টেমটা দেখেই, অটো ফোকাস দেখে যে আমি একা ভিডিও করব, এর জন্য আমি এই ক্যামেরাটা নিব, তাহলে আমাকে সে ভালোভাবে ফোকাস করতে পারবে। বাট আমার ধারণাটা না সম্পূর্ণ ভুল ছিল। তো কেউ যদি শর্ট ফিল্ম বা ব্লগিংয়ের জন্য যদি ক্যানন 700D ক্যামেরাটা নিতে চান, আমি আপনাদেরকে এক কথায় না বলবো এই ক্যামেরাটা ভাই নিয়েন না, লস খাবেন। নাম্বার 4 কথা বলবো ক্যানন 700D ক্যামেরার লাইটিং বিষয়। তো আপনারা যারা ক্যানন 700D ক্যামেরাটা ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন যে ক্যানন 700D দিয়ে ভিডিও করলে ঘরের ভিতরে অনেক লাইট জ্বালাতে হয়। আমি কিন্তু আমার ঘরের ভিতরে 7টা লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করতেছি। এই সাইডে 2টা আছে, এই সাইডে 2টা আছে, মাথার উপরে 2টা আছে অ্যান্ড ঘরের একটা লাইট, মোট 7টা লাইট জ্বলতেছে, তারপর ভিডিও করতেছি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই আইএসও বাড়াই দিবেন, শাটার স্পিড কমাই দিবেন। ভাই কত কমাবো, কত বাড়াবো? এখানে আমি আইএসও অলরেডি 400তে দিয়ে রাখছি অ্যান্ড শাটার স্পিড আছে হচ্ছে গিয়ে 80তে। তো আমি যদি শাটার স্পিড এর চাইতে কমাই, আমি হাত লাড়ালে আপনারা বুঝতে পারবেন না, ভালো মতো হবে না, ভিডিওটা আটকে যাবে। আর এখানে যদি আমি আইএসও যদি আরও উপরে দেই তাহলে তো ভিডিওতে নয়েজ চলে আসবে। এমনিতেই 400 আইএসও অ্যান্ড 7টা লাইট দিয়ে এবং দিনের বেলা ভিডিও শ্যুট করে কিন্তু আপনারা অলরেডি কিন্তু আমাদের ভিডিওতে নয়েজ দেখতে পান, এই কর্নার দিয়ে এবং আরেকটা সাইড দিয়ে কিন্তু আপনারা নয়েজ দেখতে পান। তো এখন আমি আপনাদেরকে একেবারে লাইভ দেখাই যে এই ক্যামেরাটা কতটুকু লাইট ক্যাপচার করতে পারে। তো দেখেন ভিউয়ার্স, এখন আমি আমার ঘরের সবগুলো লাইট অফ করে রাখছি, শুধুমাত্র ঘরের একটা লাইট জ্বলতেছে, জাস্ট এতটুকুই। আর এখানে কম্পিউটারের লাইট যতটুকু আছে এই, সো এতে কিন্তু আপনারা এরকম আলো পাবেন। তো এখন যদি আমি এখানে যদি অন্য একটা ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করতাম বা ক্যাননের যদি অন্য মডেলের ক্যামেরা ইউজ করতাম, তাহলে কিন্তু এই আলোর ভিতরে কিন্তু এর থেকে বেটার রেজাল্ট আমি পেতাম। তো আপনারা তো দেখলেনই যে এই ক্যামেরাটা কতটা কম লাইট ক্যাপচার করে। তো আমার যে লাইটিং সেটআপ আছে, এই সেটআপের ভিতরে যদি আমি এখানে ক্যানন 200D 80D এইসব বডি যদি ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এখানে আইএসও 400তে রাখা লাগতো না, আইএসও মাত্র 200তে রাখলেই এনাফ হতো। তো ভিউয়ার্স, ক্যানন 700D ক্যামেরার এই কয়েকটা বিষয় আমার অনেক খারাপ লাগছে। আর এইগুলোই হচ্ছে কি ভাই মেন ফিচার। যদি এইগুলো যদি আমি ভালোভাবে না পাই, তাহলে তো আমার ক্যামেরাতে কোনো লাভ নেই আর, তাই না? আচ্ছা, এই ক্যামেরাটার অনেক খারাপ দিকই তো বললাম, এখন যে একটা ভালো দিক বলি। যেমন যদি প্রথমেই বলি, যদি আপনাদের বাজেট যদি মনে করেন যে 30,000 টাকা হয়, ক্যাননের লেন্স সহকারে যদি বাজেট যদি 30,000 টাকা হয়, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি একেবারে নতুন শুরু করতেছেন, আপনার বাজেট আর 1 টাকাও বাড়ানো পসিবল না, তাহলে আপনি ক্যানন 700D ইউজড বডি কিনবেন। ভালো একটা ট্রাস্টেড শপ থেকে ক্যানন 700D ইউজড বডি কিনবেন। আপনি এই বডিটা দিয়ে ভালোভাবে শিখবেন, দেন শিখার পর আপনি ভালো করে অন্য একটা ক্যামেরাতে মুভ করবেন, তাহলে কিন্তু আপনার লস হবে না। আর যদি আপনি নতুন অবস্থাতে যদি ক্যানন 700D ক্যামেরা নতুন কিনেন, আপনি ভাই কোনো বেনিফিটই পাবেন না ক্যামেরাটার। সো আমি এই ক্যামেরাটা অনেকদিন ধরে ইউজ করতেছি, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি। এখন বলবো যে আপনারা তাহলে কোন ক্যামেরাটা কিনবেন। যে ভাই আমি তাহলে ক্যানন 700D তো চুজ করছিলাম, কোন ক্যামেরাটা কিনবো? এখানে আপনারা ক্যানন 200D এই ক্যামেরাটা চুজ করবেন, মার্ক 2ও না, মার্ক 3ও না, ক্যানন 200D এই ক্যামেরাটা চুজ করবেন। তো এই ক্যামেরাটার বর্তমান প্রাইস কিন্তু আপনার হচ্ছে কি 42,000 টাকার মতো। আর এই ক্যামেরাটার সাথে কিন্তু আপনারা একটা কিট লেন্স পাবেন। আর যদি ক্যানন 700D ক্যামেরা কিনতে চান, নতুন বডি নিবে আপনার কত 32,000 টাকা বা 31,000 টাকা নিবে নতুন বডি। অ্যান্ড যদি একটা প্রাইমলেস নেন ক্যাননের, কারণ আপনি যদি ইয়াংনুর প্রাইমলেস নেন তাহলে শার্পনেস ভালো পাবেন না। যদি ক্যাননের লেন্স নেন তাহলে কিন্তু আপনার ওই একেবারে 10,000 টাকার মতো খরচ হবে, মানে একেবারে 40,000 টাকার পর্যন্তই তারপরে গিয়ে চলে যাবে। সো আপনি 40,000 টাকা খরচ করে কি এই এন্ট্রি লেভেলের একটা ক্যামেরা কিনবেন, নাকি 40,000 টাকা খরচ করে একটা ক্যানন 200D ক্যামেরাটা কিনবেন? সেটা সম্পূর্ণ এখন আপনার বিষয়। আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম, এখন বাকিটা আপনার উপর। তো ক্যানন 200D এটা দিয়ে কিন্তু খুব ভালো শর্ট ফিল্ম করা যায়। অনেক বড় ইউটিউবার কিন্তু এই ক্যামেরাটা ইউজ করে। এটার ভিতরে শার্পনেসও অনেক ভালো থাকে, অনেক তাড়াতাড়ি অটো ফোকাস হয়, আইএসও সেন্সিটিভ ক্যামেরা, মানে অনেক বেনিফিট আছে ভাই, বলে শেষ করা যাবে না। তো ভিউয়ার্স, আমি আশা করি যে আপনাদেরকে এই ক্যানন 700D সম্পর্কে যার যে ভুল ধারণাগুলো ছিল, আমি আশা করি যে আপনাদেরকে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।